হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সারা রাত ভয়ে ভয়ে ঘুমাইতে পারিনি, কারণ এত বেশি বৃষ্টি, এত বাতাস। মানে বৃষ্টির চেয়ে বাতাস বেশি, আর বাতাস থাকলে আপনারা সবাই জানেন অনেক বেশি ভয় করে। তো হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সকাল হয়েছে। রাতে আল্লাহ আল্লাহ করতে করতে ইউনুস দোয়া পড়তে পড়তে সকাল হয়েছে, কারণ এত বেশি বাতাস ছিল, সেই সাথে ঝড়। আর দেখেন এখন আমাদের গ্রামের অবস্থা, পুরো বাড়ি ঘর একদম তছনছ করে দিছে এক রাতের মধ্যে। এক রাতের বৃষ্টিতে মানে প্রায় প্রত্যেকটা গ্রামের মানে প্রত্যেকটা ঘর পানির মধ্যে ডুবে গেছে, সেই সাথে কত যে গাছপালা ভাঙছে। আমি শুধু আমাদের এলাকায় যতটুকু দেখাইতে পারতাছি ততটুকুই দেখালাম, কারণ এর সামনে বাড়ানো সম্ভব না, মানে যাওয়া সম্ভব না, কারণ প্রত্যেকটা গাড়ি বন্ধ। কালকে সন্ধ্যায় কারেন্ট গেছে, আজকের এখন সন্ধ্যা, মানে একদিন হয়ে গেছে কারেন্ট এখনও আসে নাই। নেট তো নাই, ইন্টারনেট তো নাই, সেটা তো আলাদা কথা। ঘর থেকে যে বের হবো সেরকম কোনো স্কোপ নাই। আমাদের এই যে কলা গাছ, সামনে পেঁপে গাছ সব ভেঙে পড়ছে, তারপর বড় বড় যে রেন্ডি গাছ বলে ওগুলি। তো আমাদের ঘরের টিন আবার মাটির চাল, মাটির টিন, তো ওই এক একটা গাছ যদি পড়তো তাহলে তো আমাদের অবস্থা শেষ। আর এত বাতাস, আমি দোতলায় ঘুমাই, তো বাতাসের শব্দে কালকের ভয়ে আমরা নিচে নাইমে আসছি, মনে হয় কি ঘর বাড়ি উড়ে নেওয়া যাবে এরকম। আর যে কোনো দুর্যোগ বা যে কোনো প্রবলেমের সময় দেখবেন অসুখ বিসুখ বলেন যাই বলেন, ভয়টা কিন্তু রাতে নর্মালি বেশি লাগে। তো এখন দিনের বেলা আল্লাহর রহমতে তেমন একটু ভয় আমার কমই করতেছে, এই জন্য আমি একটু হাঁটতে বের হয়েছি ছাতা নিয়ে। বৃষ্টি কিন্তু এখনও কমে নাই। আর এই যে দেখেন পুরো এলাকা, মানে পুরো এলাকা একদম পানিতে ডুবে গেছে। আমি জানি না এই পানি কবে টানবে, আর আমার এই অভিজ্ঞতা এই প্রথম এবার গ্রামে। তো আমার কিন্তু মারাত্মক ভয় করতেছে, সেই সাথে কারেন্ট নাই, সেটা আরও বেশি কষ্টদায়ক। তো আমি বাজার থেকে মোবাইল চার্জ দিয়ে আনাইছি 30 টাকা দিয়ে, মানে বাজারে জেনারেটর আনছে, সেখানে মোবাইল চার্জ দেয়, তো 30 টাকা এক একটা মোবাইল চার্জের জন্য নিছে। তো তারপরও তো কতক্ষণ নেট ছাড়া থাকা যায় বলেন, এই জন্য চার্জ করে আনছি মোবাইল। দেন আমি এমবি ভরছি, তারপর আমি ভিডিওটা শ্যুট করতেছি। আর আজকের আমাদের ছোট্ট বাবু ওয়াজি আমাদের বাসায় আসবে, তো আমি কিন্তু ওকেও একটু দেখাবো আপনাদের। তো আমি ওর জন্যই মেনলি একটু বাইরে নামছি, যে হাঁটাহাঁটি করি, কারণ ওদের বাড়ি পানিতে একদম ডুবে গেছে। এই জন্য আমাদের সেই ছোট্ট বাবুটা আজকে আমাদের বাসায় বেড়াতে আসতেছে, একটু পর দেখাবো, পরে ফ্রেশ ট্রেশ হয়ে ওর ফুল ভিডিও দিব ইনশাল্লাহ কালকে থেকে। আর এই যে দেখেন আমাদের ছোট্ট বাবু চলে আসছে। তো আয়েশা ও অনেক টায়ার্ড, কারণ অনেক দূর থেকে আসছে। আর হচ্ছে গিয়ে যারা আমার রেগুলার ব্লগ দেখেন, ভিডিও দেখেন, তো তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে, লাইক করেন, শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন, প্লিজ 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 গাইস। তো এই যে বাবুটা চলে আসছে, ওর অনেক বেশি ঠান্ডা লাগছে, আর ওদের বাড়ি মানে ওদের ঘরের মধ্যে পানি ঢুকে গেছে, এই জন্য ওদের বাসায় থাকা সম্ভব না, এই জন্য ওরা চলে আসছে। তো এইদিকে বাবুকে রাইখা আমরা আবার জাল পাচ্ছিলাম কোলার মধ্যে, মানে জাল, মাছ ধরার জাল থাকে না, তো ওই জাল পাতা হয়েছিল, মানে কই মাছ ধরার জন্য, ছোট ছোট পুঁটি মাছ যেটা হয়। তো আপনাদের সাথে শেয়ার তো অবশ্যই করবো। তো ফ্রেন্ডস, এখানে কই মাছ মাত্র 2-3টা, পুঁটি মাছই বেশি। মাছ অনেক ধরা পড়ছে, কিন্তু মানে জালের মধ্যে একটা বড় মোটা সাপ আটকে পড়ছে, এজন্য সাপটা ছুটাইতেও পারে না, মাছও আনতে পারে না। আমার শাশুড়ি ভয়ে ভয়ে এই কয়টা মাছ নিয়ে চলে আসছে। তো যেহেতু কারেন্ট নাই, ফ্রিজে মাছ রাখা যাবে না, এখনই কুইটা ধুয়ে এখনই রান্না করতে হবে। তো এই তো ছিল আজকের ভিডিও। কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। একদম সিম্পল ভিডিও আমি করি জানি, তারপরে যদি পারেন আমাকে একটু অবশ্যই সাপোর্ট করবেন। তো মাছগুলি আমি নিজেই এখন কাটতেছি। তো সকালে অনেকগুলি মাছ ধরা হয়েছিল, সেগুলি কাটছি, ভিডিও শ্যুট করতে পারিনি, ওই যে মোবাইলে চার্জ ছিল না। একটু আগে আমি মোবাইল চার্জ করে নিয়ে আসছি। আর এখন আবার আকাশ মেঘলা, জানি রাতে অনেক বৃষ্টি হবে, তো জানি না কি হয়। কালকের ইনশাল্লাহ আবার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, যদি বেঁচে থাকি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।